ফাংশন। তোমাদের ক্যালকুলাসের ফাংশন সেশন চলছে। এই ফাংশন সেশনের আজকে অনেকগুলো মানে আজকে যে ক্লাসটা করাবো এর আগে কিন্তু ফাংশনের উপর অনেকগুলো ক্লাস করেছি। তোমরা সেই ক্লাসগুলো যারা মিস করেছো সেই ক্লাসগুলো তোমরা দেখে নেবে। আর আজকের ক্লাসে আমি করাবো কিছু তোমাদের সিইউ বিকম অনার্সে যারা আছো, ওই অনার্সের 5th সেমিস্টারে তোমাদের যে সমস্ত ক্যালকুলাসের চ্যাপ্টার আছে তার মধ্যে ফাংশন একটা চ্যাপ্টার, ওই সিইউ বিকমে পড়া কোশ্চেনগুলোর সলিউশন করছিলাম। আজকেও সেই রকম কিছু সিইউ বিকম যেগুলো অনার্সে পড়ছে এইরকম অঙ্ক সলিউশন করে দেখাবো। এবার এই সেশনে আমি বলছি মোস্ট প্রবাবলি তোমরা চেষ্টা করবে তোমরা লাস্ট 10 ইয়ার্স, তার থেকে বেশি করতে পারলে তো আরও ভালো, লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন যেগুলো পড়েছে সেগুলোকে প্র্যাকটিস করতে। তার মধ্যে যেইগুলো একটু অড টাইপের আছে আমি সেইগুলো করে করে দেখাচ্ছি, আর যেগুলো ইজি লেভেল আছে একই লেভেলের আছে সেগুলো আমি করছি না। তোমরা কিন্তু লাস্ট 10 ইয়ার্স 20 ইয়ার্স এইরকম যদি কোশ্চেন করে যেতে পারো তোমরা দেখবে কিন্তু কোশ্চেনের মধ্যে কমন পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এরকম একটা প্রবলেম মানে এরকম একটা ম্যাথ দেখাবো। এটা হচ্ছে এরকম দেওয়া আছে, ইফ ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস ইএক্স বাই 1 মাইনাস ইএক্স দেন শো দ্যাট দ্য ফাংশন ইজ অ্যান অড ফাংশন। তাহলে অড ফাংশন আর ইভেন ফাংশন এ নিয়ে আমি আলোচনা করেছি আগের ক্লাসে কাকে বলে। তাহলে এখানে অড ফাংশন এটা প্রুভ করব। দেখো কিভাবে করব। আমরা জানি কি অড ফাংশন মানে এক্স এর নেগেটিভ ভ্যালুর জন্য গোটা ফাংশনটাও কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে হচ্ছে সেটাকে বলবো অড ফাংশন। তাহলে আমরা ফাংশন অফ এক্স যদি আমাদের এটা দেওয়া থাকে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তাহলে ফাংশন অফ মাইনাস এক্স সমান দেখি কত হয়। তাহলে সেটা যদি পজিটিভ ফিগার হয় তাহলে হচ্ছে ইভেন, আর যদি নেগেটিভ ফিগার হয় তাহলে হচ্ছে অড। তাহলে দেখা যাক আমাদের 1 প্লাস ই টু দি পাওয়ার কি করবো মাইনাস এক্স, এক্স এর জায়গায় কি বসিয়ে দেবো মাইনাস এক্স বসাবো, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দ্যাট মিনস আমাদের 1 প্লাস মাইনাস এক্স পাওয়ারে মাইনাস থাকলে কি হয় 1 বাই ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। 1 বাই করলেই পাওয়ারটা কি হবে সাইন চেঞ্জ হবে, নিচেও তাই করি 1 বাই করে নিলেই ই টু দি পাওয়ার যেটা মাইনাস এক্স ছিল সেটা হয়ে যাবে প্লাস এক্স। এইবারে লসাগু করো, লসাগু করলে উপরটাও দেখো ই টু দি পাওয়ার এক্স লসাগু, নিচেটাও ই টু দি পাওয়ার এক্স। তাহলে এলসিএম করলাম, তাহলে এখানে কতবার যাবে ই টু দি পাওয়ার এক্স বার, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, আর এখানে কতবার যাবে 1 আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স বার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। দেখো এই দিকটা করছি, তাহলে এখান থেকে আমি বলতে পারি ফাংশন অফ এক্স এর মান বেরোচ্ছে এটা বারবার লিখে লিখে যাবে। ঠিক আছে, ফাংশন অফ এক্স এর মান বেরোচ্ছে, আমরা বলতে পারি এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স, আর এটা মেন লাইনের নিচে ডবল আছে পাল্টি খাও ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে এটা ক্যান্সেল হলো, তাহলে ক্যান্সেল হলে আছে কি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা যদি নিচে থেকে মাইনাস কমন নিয়ে নিই দেখো, তাহলে এটা 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স আর নিচে 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, মাইনাস কমন নিয়েছি 1টা প্লাস হয়ে গেছে আর ই টু দি পাওয়ার এক্সটা মাইনাস হয়ে গেছে। তাহলে পুরো রেজাল্টটা যেটা আসছে মাইনাস ফাংশন অফ এক্স এ ফিরে এসছে। দেখো এটা তো ফাংশন অফ এক্স, তাহলে ফাংশন অফ এক্স এর আগে কি এসে গেছে সাইন মাইনাস। তাহলে আমাদের যে অরিজিনাল ফাংশন ছিল সেই অরিজিনাল ফাংশনটাই এসেছে, কিন্তু কি সাইন নিয়ে চলে এসেছে মাইনাস। তাহলে মাইনাস সাইন নিয়ে চলে এলে এখানে লিখবে যেহেতু ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়ালস টু আসছে মাইনাস ফাংশন অফ এক্স, দেয়ারফর the function is odd। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো এইভাবে প্রমাণ করবে, যেখানে ফাংশন অফ এক্স দেওয়া আছে, ফাংশন অফ এক্স সমান যে ভ্যালুটা দেওয়া আছে, এবার আমরা কি করব ওখানে ফাংশন অফ মাইনাস এক্স করবো। মাইনাস এক্স করলে ই এর পাওয়ারে এক্স ছিল, সেখানে ই এর পাওয়ারে মাইনাস এক্স বসিয়েছি, মাইনাস এক্স বসিয়ে এবার দেখেছি আমরা পাওয়ারে মাইনাস থাকলে 1 বাই করলে সেটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায়। সেটা করেছি, করে এলসিএম করেছি, এলসিএম করে কাটাকুটি করে যেটা আসছে সেখানে দেখছি ঘুরে আছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটা 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স, সরি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, কিন্তু আমাদের মূল ফাংশনে ছিল 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে 1টা এখানে মাইনাস হয়ে আছে আর ই টু দি পাওয়ার এক্সটা প্লাস হয়ে আছে, এখান থেকে মাইনাস কমন নিলেই ঘুরে যাবে। তাহলে মাইনাস কমন নিয়েছি, উপরটাকে তো প্লাস আছে ঘুরিয়ে দিয়েছি, নিচেটাকে
মাইনাস কমন নিতেই ওয়ানটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। এইটা তাহলে এসে গেছে দেখো আমাদের মেন ফাংশনটা। তাহলে মেন ফাংশনটা যেটা এসে গেছে সেটা বসিয়ে দিয়েছি ফাংশন অফ এক্স, কিন্তু তার আগে সাইন কি হয়ে গেছে, নেগেটিভ। নেগেটিভ হয়েছে বলেই অড, আর যদি এটা পজিটিভ থাকতো তাহলে কি হতো, ইভেন। তাহলে হলো, তাহলে এইরকম অড ইভেন যদি তোমাদের প্রুভ করতে দেয় তাহলে প্রবলেমগুলোকে এইরকমভাবে সলিউশন করবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আবার একটা ইভেন ফাংশন নিয়ে আমি আসছি। পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।